ওই স্বৈরাচার হাসিনার কে সাপোর্ট দিয়ে যাচ্ছে তারা প্রতিনিয়ত। তাদের স্বার্থে বাংলাদেশকে ব্যবহার করতেছে এবং বাংলাদেশের স্বার্থবিরোধী যত কাজ আছে সবকিছু তারা করতেছে। কারণটা হচ্ছে যে ভারত বাংলাদেশের উপর যে নগ্ন হস্তক্ষেপ করতেছে, এই কারণে বিশেষ একটা দলকে বিশেষ সুবিধা দিচ্ছে। ইন্ডিয়ার যে পণ্য বয়কটের বিষয়টা, এটা সম্পূর্ণ রাজনৈতিক একটি ইস্যু। সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন দেখা যাচ্ছে নেপালের পরে মালদ্বীপ এবং বাংলাদেশে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কটের দাবি জানাচ্ছে। সেক্ষেত্রে আপনি বিষয়টা কেমন ভাবে দেখছেন? জি, অবশ্যই ইন্ডিয়ার প্রোডাক্ট, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী হিসেবে আমি নিজেও ইন্ডিয়ার প্রোডাক্ট বয়কট করলাম। এবং কি যারা আমাদের দেশটাকে একেবারে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, ওই স্বৈরাচার হাসিনার কে সাপোর্ট দিয়ে যাচ্ছে তারা প্রতিনিয়ত, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমরা এইসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে আমরা তাদের পণ্য যেগুলো আছে আমরা তাদেরকে সহযোগিতা করে আমরা তাদের পণ্য বয়কট করি। দেখুন, আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারতের একটি ভালো অবদান ছিল এবং আমাদের মুক্তিযুদ্ধের সময় তারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছে। কিন্তু পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের পর থেকে আজ অবধি ভারত বাংলাদেশে শুধুমাত্র তাদের স্বার্থে বাংলাদেশকে ব্যবহার করতেছে এবং বাংলাদেশের স্বার্থবিরোধী যত কাজ আছে সবকিছু তারা করতেছে। এবং সবচেয়ে বড় যে বিষয়টি সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্র, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার ক্ষেত্রে ভারতের অবদান অনেক বেশি। এবং আজকে বর্তমানে যে বাংলাদেশ গণতন্ত্রহীনতায় ভুগছে, আজকে যে মানুষের ভোটাধিকার নেই, আজকে যে বাংলাদেশের মানুষের মানবাধিকার নেই, তার পিছনে সবচেয়ে বড় অবদান এই ভারতের। আজকে এই অবৈধ সরকার, এই ডামি সরকারকে টিকিয়ে রাখার কারণে ভারতের প্রতি সাধারণ মানুষের, এই দেশের জনগণের এক ধরনের ক্ষোভ সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মানুষ তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারছে না, গণতন্ত্র নাই, মানবাধিকার নাই। তার কারণে আজকে মানুষের যে ক্ষোভটা, সেটা আজকে মানুষ বলতেছে যে ভারতের পণ্য বয়কট করো, ভারতকে বয়কট করো। এবং এটা আস্তে আস্তে এই যে ভারত বয়কটের যে দাবিটা, এটা আজকে জনদাবিতে পরিণত হচ্ছে এবং এতে ভারতেরই ক্ষতি হবে। আমি মনে করছি এখনো ভারতের সুযোগ আছে বাংলাদেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে ভারতের দাঁড়ানো। গণতন্ত্র ফিরে, ভারতের বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, তো সেই ক্ষেত্রে ভারতের উচিত বাংলাদেশের কোনো একটি গোষ্ঠীর সাথে সম্পর্ক না করে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করা এবং গণতন্ত্রের পক্ষে ভারতের দাঁড়ানো। সেটি কি আপনি মনে করছেন কিনা বিজেপি হত্যার পর থেকে, নাকি রাজনৈতিক হস্তক্ষেপের কারণে? না, সরাসরি রাজনৈতিকভাবে তারা হস্তক্ষেপ করছে। আপনি যে বিজেপি বলতেছেন তা না। দেখুন, বিজেপি হত্যা কখন হয়েছে? রিসেন্টলি। কিন্তু আমাদের দেখুন 14, 18 এবং বর্তমান যে তথাকথিত নির্বাচন, 3টি নির্বাচনে ভারত যেভাবে সরাসরি হস্তক্ষেপ করেছে, এটা নজিরবিহীন। একটি গণতান্ত্রিক দেশে পার্শ্ববর্তী একটি রাষ্ট্রে এভাবে হস্তক্ষেপ করা, এটা নজিরবিহীন। যার ফলশ্রুতিতে জনগণের ক্ষোভটা ভারতের উপর চলে এসেছে। এত সাধারণ মানুষের ভারতের প্রতি যে বিরূপ প্রতিক্রিয়া, এটা তার বহিঃপ্রকাশ করতেছে। কারণ বাংলাদেশের উপরে তাদের যে নগ্ন হস্তক্ষেপ, সব বিষয়ে, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সবকিছুর বিষয়ে তারা একটা দেশের সাথে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কিন্তু খুব বিশেষ কোনো দলের সাথে থাকতে পারে না। যার কারণে সাধারণ মানুষ বুঝতে পেরেছে এবং তারা এই সিদ্ধান্তটাই নিয়েছে। এটা পজিটিভলি নিয়েছে, কারণ তাদের রাগ ক্ষোভ, এটা আমিও বয়কট করবো। বয়কট করার কারণটা কি? কারণটা হচ্ছে যে ভারত বাংলাদেশের উপর যে নগ্ন হস্তক্ষেপ করতেছে, এই কারণে বিশেষ একটা দলকে বিশেষ সুবিধা দিচ্ছে। রাজনৈতিক থেকে শুরু করে সব, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সবকিছু। এবং আমাদের, আপনি জানেন যে আমাদের বাংলাদেশের যতগুলো দেশের সাথে বৈদেশিক বাণিজ্য আছে, তার মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি হচ্ছে আমাদের ইন্ডিয়ার সাথে। অথচ তারা আমাদের সবচেয়ে বেশি দাবি করে যে আমাদের সবচেয়ে বিশ্বস্ত এবং বন্ধুপ্রতিম দেশ। আসলে এখানে তো অ্যাকচুয়ালি এই ইন্ডিয়ার যে পণ্য বয়কটের বিষয়টা, এটা সম্পূর্ণ রাজনৈতিক একটি ইস্যু। আসলে রাজনৈতিক ইস্যুর উপর ভিত্তি করে অ্যাকচুয়ালি এই বিষয়টা করা হচ্ছে, ক্যাম্পিং করা হচ্ছে। যেমন আরেকটা ইস্যু হচ্ছে যে বাংলাদেশের যেই সীমান্তবর্তী এখানে বিএসএফ এর বা ইন্ডিয়ার কর্তৃক যেই হত্যাকাণ্ড, বাংলাদেশের সীমান্তবর্তী যে একজন হত্যা হয়েছে বা হত্যাকাণ্ড চালানো হয়েছে, সেই হত্যার উপর ভিত্তি করে এবং ইন্ডিয়ার আরও অন্যান্য যে বাংলাদেশের উপর বিরূপ প্রভাব, এটার উপর ভিত্তি করে আজকে বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার যে পণ্য, এগুলো বয়কট করছে।